আর কত লাশের সারি দেখে ইসরায়েলে হত্যাযজ্ঞ বন্ধ করবে বর্বর নেতানিয়াহু প্রশাসন? আর কত মায়ের বুক খালি হলে শান্ত হবে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি স্থাপনের কথা বললেও প্রতিদিনই প্রাণ ঝরছে উপত্যকাটিতে। সেখানে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৯৫ ফিলিস্তিনি। সোমবার উত্তর গাজার সমুদ্র তীরবর্তী আল বাকা ক্যাফেতে বোমা হামলা চালিয়ে নারী, শিশু, সাংবাদিক সহ ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি নৌবাহিনী। হামলা চালানো হয়েছে খান ইউনিসে অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর ত্রাণ কেন্দ্রের সামনে অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১৫ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এদিন মধ্য গাজার আল আকসা শহীদ হাসপাতাল চত্বরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে উপত্যকাটির ইয়াফা স্কুলে আশ্রয় নেয়া কয়েকশো বাস্তুচ্যুত মানুষের ওপরও। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস ও সেনাবাহিনী প্রধান ইয়াল জামির। নিজেদের উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। আমরা গাজা যুদ্ধের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছি। আমাদের প্রধানতম লক্ষ্য হল হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল ও তাদের কারাগারে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করা। অন্যদিকে ইরানের সঙ্গে সংঘাতের পর কূটনৈতিক কৌশল হিসাবে সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার। সোমবার জেরুজালেমে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সিরিয়া ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোকে শান্তি ও স্বীকৃতির বৃত্তে আনতে আমরা আগ্রহী। তবে যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইসরায়েলের অত্যাবশ্যকীয় ও নিরাপত্তার স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখব। অর্ণব প্রসাদ, RTV।